পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সবারই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা জাগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় ওপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দেবেন। যারা অল্পতে কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো নির্বিষ কখনো এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্তি হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছু টান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছু টান তত বেশি জীবন তৃপ্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্ক তোমার আবর্তমনের, তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিত। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থর কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটারও এখন 2 সন্তানের মা, কিন্তু সে রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাস করা ছেলেটাও এখন বিএসের ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটা এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ বৃত্তের রূপগুণের কারণে সামরিক কিছু দিনের জন্য আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আপনার আমার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে চলে শোধটা নিয়ে নেয়।